চিহ্নিত সন্ত্রাসীদেরকে, খুনিদেরকে জামিন দেওয়াটা নিঃসন্দেহে আইনের শাসনের প্রতি আমরা মনে করি যে একটি বড় আঘাত। আমরা এই ব্যাপারে আইনি পদক্ষেপগুলো নিচ্ছি, উচ্চ আদালতে আমরা যাচ্ছি। এটা কোনো অবস্থায় আমরা মনে করি যে সঠিক হয়নি, যেখানে খুনিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং খুব নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। যাকে হত্যা করেছে তার স্ত্রী, সন্তান, তার আত্মীয় স্বজন, এখনও তাদের কষ্ট বেদনা শেষ হয়ে যায়নি। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আছে, এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আছে। এই অবস্থায় এই ধরনের চিহ্নিত সন্ত্রাসীদেরকে, খুনিদেরকে জামিন দেওয়াটা নিঃসন্দেহে আইনের শাসনের প্রতি আমরা মনে করি যে একটি বড় আঘাত। আমরা এই ব্যাপারে আইনি পদক্ষেপগুলো নিচ্ছি, উচ্চ আদালতে আমরা যাচ্ছি। আমরা মনে করি যে দলের পক্ষ থেকে নারীদের উপর ক্রমাগত হামলা হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, শারীরিক টর্চার হচ্ছে, হিজাব খুলে নেওয়া হবে, তাদের এমন সব জামা খুলে নেওয়া যেগুলো আমরা মা বোনদের সাধারণতগুলো বলি না, তাদের নেতারা এগুলো বলছেন। এর আগে তাদের একজন নেতা বলেছিলেন যে হিজাব তারাই পরে যারা হচ্ছে বিশেষ একটা ধর্মের নারীরা খারাপ একটা কাজ করতে গেলে এরা হিজাব করতো। তাদের মধ্যে সামান্যতম কোনো বোধোদয় হয়নি। নারীদের নিয়ে এই ধরনের চরম আপত্তিজনক কথা তারা বলে আসছেন গিয়ে। তো এই অবস্থায় আমাদের পক্ষ থেকে নারীদের প্রতি সম্মান, মর্যাদা রেখে আমরা